হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা জানবো যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমার কমেন্ট বক্সে অনেকে এমন কোশ্চেন করেছেন যে আমাদের যে চূড়ান্ত সুপারিশটি ছিল জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক, যেটাকে সর্বনিম্ন বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন হচ্ছে 1,60,000 টাকা করার কথা বলা হয়েছিল। সেখান থেকে হয়তো সচিব যে কমিটির মাধ্যমে যে হচ্ছে আমাদের পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশটি তৈরি করা হচ্ছে, সেখানে হয়তো বেতনের যে বেসিকটি ছিল সেগুলো অনেক কমে আসছে। সেখানে অনেকে বলছেন বাজেট প্রস্তুত এবং 2026-27 অর্থ বছর থেকে শুধুমাত্র বেসিক দেওয়া হবে। এটা ঠিক আছে, এবং তারপরে উক্তি করছেন যে সর্বনিম্ন বেতন 16,500 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা করার কথা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার মানে বুঝতে পারছেন, এখানে বলা হচ্ছে যে বেসিক কমে আনা হচ্ছে। এই নিউজটা কতটুকু সত্যতা রয়েছে এবং আদৌ কি সচিব কমিটির মাধ্যমে যে চূড়ান্ত সুপারিশ আসবে সেখানে কি বেসিক কমে আসবে, সে সকল বিষয় নিয়ে থাকছে এই ভিডিওটি। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে নিই এবং জেনে নিই এই নিউজের সত্যতা কতটুকু রয়েছে। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। আপনি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে মাত্র 2 সেকেন্ড সময় চেয়ে নিব। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ফটোকার্ড রয়েছে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেখছেন, তাদের প্রায় 70% মানুষ আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। কেননা আপনার একটা সাবস্ক্রাইব আমার হচ্ছে অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দেয়। এজন্য বলবো, দয়া করে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ আমরা জানি মহান আল্লাহ কিন্তু সর্বশক্তিমান। তিনি চাইলে খুব তাড়াতাড়ি পে স্কেলটি বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদের সামনে আসতে পারে এবং সরকারি চাকরিজীবীরা সেখান থেকে সুযোগ সুবিধা নিতে পারেন। তাহলে চলুন দেরি না করে আমরা জেনে নিই যে নিউজটি রয়েছে, যেখানে সচিব কমিটির মাধ্যমে বেতনের অনুপাত কমিয়ে আনা হচ্ছে, তার সত্যতা আমরা জেনে নিই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিব যে এমন কোন নিউজ, মানে সচিব কমিটির মাধ্যমে বেতন যে কমিয়ে আনা হবে এমন কোন নিউজ কিন্তু এখনো পাওয়া যায়নি। যাচাই বাছাই হচ্ছে আমরা জানি, এবং আমরা যদি বিগত পে স্কেলের দিকে তাকাই, অর্থাৎ অষ্টম পে স্কেলের দিকে যদি একটু নজর দিই, তাহলে আপনি জানতে পারবেন যে অষ্টম পে স্কেলে হচ্ছে সর্বনিম্ন বেতন আমরা জানি 8,250 টাকা এবং সর্বোচ্চ বেতন হয়েছিল 78,000 টাকা। কিন্তু আপনাদের জানিয়ে দিতে চাই যে অষ্টম পে স্কেল যখন গ্যাজেট আকারে প্রকাশ হয়, তার আগে কিন্তু বেতন কমিশন কর্তৃক সর্বনিম্ন বেতনের কথা বলা হয়েছিল 8,000 টাকা এবং সর্বোচ্চ বেতনের কথা বলা হয়েছিল 80,000 টাকা। তার মানে বুঝতে পারেন একটা 19-20-এর তফাৎ রয়েছে। এই 19-20-এর তফাৎ, 19-20-এরই তফাৎ থাকবে, এখানে কিন্তু অত্যাধিক কোনো তফাৎ আসবে না। এজন্য আপনাদেরকে বলতে পারি যে এখন থেকে কেউ বিচলিত হবেন না। খুব তাড়াতাড়ি পে স্কেল নিয়ে সচিব কমিটির মাধ্যমে বড় বড় আপডেট আসবে, সেখান থেকে আমরা জানতে পারবো যে আদৌ বেতন কি, বেসিকের বেতন কি কমিয়ে আনা হচ্ছে কি হচ্ছে না। তার আগেই কেউ অ্যাজাম্পশন করে বা বেশি মাথা ঘামানোর দরকার নেই। এমন কোনো নিউজ কিন্তু আমরা যে সূত্রের মাধ্যমে জানতে পারি নিউজগুলো, সেগুলো থেকে পাইনি, কোনো নিউজ পোর্টালে কিন্তু করা হয়নি। এজন্য বলে দিব, কেউ বিচলিত হবেন না, এই নিউজটি এখন ফলো করার কোনো দরকার নেই। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, যদি বেতন কমানো হয় সেটা কিন্তু 19-20 হবে। এমন 20,000 থেকে 16,500 টাকা কোরিয়া কোনোদিনও হবে না। উপরের স্কেল হয়তো একটু কমিয়ে আসতে পারে, কিন্তু নিচের স্কেলে এত পরিমাণে, অর্থাৎ 3,500 টাকা কমানো কিন্তু কোনোভাবে যুক্ত হবে না, এবং এটি বড় আন্দোলনের ডাক দিতে পারে। এজন্য আমরা মনে করে নিতে পারি যে না, এত ফারাক হবে না। উচ্চতর স্কেলে হতে পারে, কিন্তু নিম্নতর স্কেলে কিন্তু এত ফারাক হবে না। এটাই আপনাদের আজকের নিউজ। আশা করবো পে স্কেল রিলেটেড এবং প্রত্যেক দিনের নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার যৌক্তিক মন্তব্য লিখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিও আশা পর্যন্ত সকলে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।